গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে গতকাল 7 এপ্রিল তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। নির্বাচিত কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা নিয়ে বুধবার জাতীয় সংসদে প্রশ্ন তোলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 জাতীয় সংসদে উত্থাপনের প্রস্তাবের বিরোধিতা করে মন্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যে বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিকেট বোর্ড সহ সারা দেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার তদন্তের পর সেই বোর্ড ভেঙে দিয়েছে। বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করেনি। হাসনাত আব্দুল্লাহ বিসিবি ক্রিকেট বোর্ড নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, সেই মন্তব্যের উপর নির্ভর করে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।